গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কাল রাজধানীর বিজয়নগরে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যর নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ একচুল পরিমাণও ছাড় দেবে না। ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলো থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দল। আগামী ৪ জুলাই থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। দেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে এসব মিলিয়ে আবার আগামী ৪ জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের ডাক দিচ্ছি। জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দেশের পররাষ্ট্রনীতি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। আমরা আগামীকাল ২৩ জুন অর্থাৎ ১১ দলে সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সীমান্তের অস্থিরতা নিয়ে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জাতীয় নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান তিনি। এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।